দার্জিলিংয়ের চেনা ভিড় আর কোলাহল থেকে অনেক দূরে মেঘ আর নিস্তব্ধতার মাঝে লুকিয়ে আছে এক ছোট্ট স্বর্গ, দাওয়াই পানি। পাহাড়ের বুক জুড়ে ছড়িয়ে থাকা সবুজ বন, ভোরের নরম আলোয় কাঞ্চনজঙ্ঘার ঝলমলে রূপ আর পাখিদের মিষ্টি ডাক, সব মিলিয়ে দাওয়াই পানি যেন প্রকৃতির কোলে শান্তির এক ঠিকানা। আজ আমরা দেখাতে চলেছি মাত্র 1200 টাকার বিনিময়ে এই হোমস্টের থাকা, খাওয়া এবং সন্ধ্যাকালীন বিনোদন সহ সমস্ত রকম খুঁটিনাটি তথ্য। আপনাদের সমগ্র ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো সব মিলিয়ে হেভেন নেক্সট হোমস্টেকে আমি 5-এ 5 রেকমেন্ড করি। আমরা প্রবেশ করছি দাওয়াই পানির গ্রামে। এই সিরিজের আগের দুটি পর্বে আমরা দেখিয়েছি কিভাবে কম খরচে এসি টিকিটে জার্নি করে আমরা এনজিপি পৌঁছালাম এবং এনজিপি থেকে গাড়ি বুক করে কার্সিয়ান সাইট সিন করে দাওয়াই পানি রওনা দিলাম। দুটি পর্বেরই লিঙ্ক আমি আই বাটন এবং ডেসক্রিপশানে দিয়ে রাখলাম, আপনারা দেখে নিতে পারেন। আজ আমরা কার্সিয়ান ঘুরে দাওয়াই পানিতে আসছি, তাই আমাদের আসতে কিছুটা লেট হয়েছে। এখন ঘড়িতে সময় মোটামুটি দুপুর 2টো, আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের হোমস্টেতে পৌঁছে যাব। অলরেডি হোমস্টের ওনার আমাদেরকে অনেকবার কল করেছে যে আমরা কখন আসছি। পৌঁছে গেলাম আমাদের হেভেন ভিউ হোমস্টেতে। এটা ঠিক জাসন্তি হোমস্টের উপরেই অবস্থিত। এখানকার একজন কেয়ারটেকার আমাদের ভারী ব্যাগটা পৌঁছে দিল আমাদের রুমে। তো প্রথম থেকেই একটা আতিথেয়তা আমাদেরকে মুগ্ধ করেছে। এখান থেকে সুন্দর একটা ভিউ, যদিও এখন মেঘলা আকাশ তাই কিছুই দেখা যাবে না। ভিতরটা দেখাই চলুন। আমার মেয়েকে দেখো, সেই জায়গাটা পেয়ে শুয়ে পড়েছে, তার বলছে এইখানেই তার বিছানা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ঘর। খুব সুন্দর পরিষ্কার একটা বাথরুম, বাথরুমে গিজার আছে, বাথরুমটা বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। দুটো বেড রয়েছে, বাইরে বসার জায়গা রয়েছে। এখান থেকে মানে শুয়ে শুয়েই কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যেতে পারে যদি আকাশ ঠিকঠাক থাকে। বালিশ, ব্ল্যাঙ্কেট সবই আছে, সবকিছু একদম ঠিকঠাক। হোমস্টের কেয়ারটেকার অনেক সময় ধরেই আমাদের জন্য ওয়েট করছেন। চলুন লাঞ্চটা করে নেওয়া যাক। ডাইনিং এরিয়াটা নিচে অবস্থিত এবং এখান থেকেও পাহাড়ের খুব সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যায়। দুপুরের খাবারে ছিল ভাত, ডাল, একটি সবজি, ডিমের কারি, পাঁপড় ভাজা এবং মেয়ের জন্য একটি আলাদা করে ডিম সিদ্ধ ওনারা দিয়েছেন। খাবারের স্বাদ একদম বাড়ির রান্নার মতন সুস্বাদু এবং স্বাস্থ্যকর। লাঞ্চের পর আমরা একটু রেস্ট নিলাম। সন্ধ্যা হতে না হতেই চলে এলো চা এবং ভেজ পকোড়া। দেখুন চিনিটা ওরা আলাদা করে দিয়েছে, মানে গেস্টের প্রতি কতটা যত্ন নেওয়া হয় সেটা এখানে এসে বুঝলাম। এটা হলো সন্ধ্যেবেলার পরিবেশ, চারিদিকে আলো ঝলমলে এবং কিছুক্ষণ পর হয়তো গান বাজনা শুরু হবে। দূরে দেখা যাচ্ছে কত ছোট ছোট আলো। এটা কিন্তু দার্জিলিং শহর। মেঘ থাকার কারণে এটা খুব একটা স্পষ্ট দেখা যাচ্ছে না। মেঘ যদি না থাকতো তাহলে এটা কিন্তু আরও খুব সুন্দর ক্লিয়ারভাবে আমাদের চোখে আসতো। প্রতিটা হোমস্টেতেই গান বাজনার মাধ্যমে বিনোদনের পর্ব চলছে। চা এবং ভেজ পকোড়াটা ছিল কমপ্লিমেন্টারি, বাট আপনারা চাইলে বারবিকিউ এবং বোনফায়ারের সুবিধাও নিতে পারেন, তবে এক্ষেত্রে আলাদা করে চার্জ দিতে হবে। চলে এলো রাতের খাবার। প্রতিবারই কিন্তু ওনারা খাবার রুমে পৌঁছে দিচ্ছেন। খাবারের মধ্যে ছিল রুটি,
এবং দেশি মুরগির আলু দিয়ে ঝোল। আজ এপ্রিল মাসের 3 তারিখ, অথচ এখানকার টেম্পারেচার 15 ডিগ্রি। আজকে তো আকাশ পুরোপুরি মেঘাচ্ছন্ন ছিল, কালও সেরকমই প্রেডিকশান আছে। তবু আশা রাখছি কাল সকালে উঠে রুম থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাবো। বেশ ভালো ঠান্ডা রয়েছে। আজকে আমরা শুয়ে পড়ি, দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং বন্ধুরা, দাওয়াই পানিতে একটা সুন্দর সকাল আজকে আমরা এখন উপভোগ করছি। এখন ঘড়িতে বাজে ভোর 5:30। এখানকার চারিদিকের পরিবেশটা কেমন সেটা আপনার সামনে তুলে ধরছি। চারিদিকে পাখির ডাক আর মোরগের ডাকে আমাদের ঘুম ভেঙেছে। পরিবেশটা অসাধারণ। এই দিকটা পুরো দার্জিলিং শহর, আর এই দিক দিয়ে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। তবে এখন ওটা দেখা যাচ্ছে না, ওয়েদার খারাপ থাকার কারণে। একটু বাইরের দিকটা যাব। আমাদের খাওয়া দাওয়া দেওয়া হয়েছে, সবই ঘরোয়া রান্না, একদম এদের চাষের বলতে গেলে। এখানে অনেক কিছু চাষ করা হয়েছে। এগুলো কোনো একটা সবজি হয়তো চাষ করা হয়েছে, এখন আসেনি। সর্ষে ফুলের গাছ, এখানে চা গাছও দেখতে পাচ্ছি কয়েকটা, পাহাড়ি ফুল। আমাদের ক্যান্টিন এরিয়া, আর আমরা উপরে ছিলাম। টোটাল 3টে রুম রয়েছে এবং খরচ আমি সব বিস্তারিত বলে দেবো পরে। সরু পথ, যদি ওইদিকে ওয়েদারটা ভালো থাকতো না, তো আজকে আমরা এখান থেকে কিছু একটা দেখে যেতে পারতাম। রয়েছে জঙ্গল, বেশ ঘন জঙ্গলই রয়েছে ওদিকটা। আমাদের হোমস্টে ওইটা। নিচে একটা হোমস্টে রয়েছে। রাতে প্রতিটা হোমস্টেতেই এন্টারটেনমেন্টের জন্য বনফায়ার এবং গান বাজনা এসবের ব্যবস্থা ছিল। আমাদের হোটেল উপরের দিকে আছে, সিঁড়ি দিয়ে একটু আমি নিচের দিকে আসছি। সিস্টেম করা রয়েছে, বেশ অনেকটাই নিচু। পাহাড়ি ফুল, রাস্তা, চারদিকে কত গাড়ি। দাইমানিতে বেশ অনেকগুলি হোমস্টে রয়েছে। তো আমরা ছিলাম হেভেন ভিউ হোমস্টেতে, যেটা একদম জাসন্তী হোমস্টের পাশেই। দাইপানি সিটং দু জায়গাতেই এদের হোমস্টে রয়েছে। এখান থেকে ভিউটা দেখুন। এইরকম টাইপের ভিউ দেখা যায় এখান থেকে। এটা একটা হোমস্টের নাম্বার দেওয়া থাকলো। মর্নিং ওয়াকের মতন করে ঘুরছি পুরো দাওয়াই পানি গ্রামটা, বেশ ভালো লাগছে। একটা সুন্দর বাতাস, সুন্দর অক্সিজেনের খোঁজে এখানে তো একবার আসতেই হয়। জঙ্গল এরিয়া, পুরোটাই খাত। এখান দিয়ে গাছগুলোকে দেখতে বেশ ভালোই লাগছে, তবে
এই জায়গাটা কিন্তু রিক্সি, একটু পা পিছলে গেলেই কিন্তু পুরো নিচে। এখান দিয়ে এসেছে আবার নিচে চলে গেছে। হোমস্টেতে আমাদের 4 টাইম খাবার দিয়েছে, মানে এখন মতো 3 টাইম দিয়েছে, আর 1 টাইম দেবে। সেই তোমাদের লাঞ্চ করেছিলাম, তারপর বিকালে স্ন্যাক্স, চা আর ওই ভেজ পকোড়া ছিল, আর তারপরে রাতে ডিনারে ছিল রুটি মাংস। রাতে বোনফায়ার হয়েছে, তার সাথে সবাই মিলে বসে একটা আড্ডা, গান বাজনা এইসবেরও ব্যবস্থা ছিল। আমাদের হোমস্টেতে হসপিটালিটি খুব ভালো। 4 টাইম খাবার দেওয়া হয়েছে, 3 টাইম হয়েছে, আর 1 টাইম বাকি আছে ব্রেকফাস্ট। রাতে ছিল রুটি মাংস, তবে মাংস কিন্তু পোলট্রি না, দেশি মুরগির আলু দিয়ে হালকা ঝোল আর রুটি। ঘড়িতে এখন সময় সকাল 7টা। তো এখন হোমস্টের যিনি কেয়ারটেকার আছেন তিনি চা দিয়ে গেলেন। চাটা একবার দেখা, চিনি আলাদা করে দিয়ে গেছে, চা আলাদা, চার যেমন দরকার চিনি সে অনুযায়ী সে মিশিয়ে খেতে পারবে। হোমস্টের হসপিটালিটি কিন্তু খুবই ভালো। হোমস্টের মধ্যে যেটা প্রোভাইড করা হয়েছে, যেমন বেড, ব্ল্যাঙ্কেট, এগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে একটা টাওয়াল দেয় না, এখানে টাওয়ালের জায়গায় গামছা এবং 2টো সাবান দিয়েছে। সকাল একটু বাড়তেই সূর্যি মামা দেখা দিয়েছেন, আর হালকা একটু রোদেই পুরো জায়গাটির সৌন্দর্যতা আরও বাড়িয়ে তুলেছে। আর ওই দূরের পাহাড়ের বাড়িগুলিও সুস্পষ্টভাবে দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু কাঞ্চনজঙ্ঘা এখনও মুখ ভার করে আছে। এই কেমন তুলেছ, দেখো দেখো, দেখাবে তো পুরোটা, দেখতে পাচ্ছি। বাহ, চলো ওইদিকে লাল ফুলটা কর, ওইদিকে লাল ফুলটা এই দূরে। দেখা কি তুললি? দারুণ তুলেছে। আমায় দেখাও তো, কি এখানে দেখাও। বাহ, সুন্দর উঠেছে। সকালের দিকটায় বেশ হালকা হালকা রোদ ছিল। এখন কটা বাজে? 9:30 বাজে। এখন আবার পুরো মেঘে আচ্ছন্ন হয়ে গেল। এই পাহাড়ের এটাই, মেঘের খেলা যে কখন কিরকম হবে প্রেডিক্ট করা যাবে না। পুরো চারিদিক পুরো সাদা হয়ে গেছে, ঘরের মধ্যে মেঘ ঢুকে যাচ্ছে। ব্রেকফাস্টে আমাদের প্রোভাইড করা হয়েছিল নান এবং ঘুগনি। পরিমাণ পর্যাপ্ত পরিমাণে ছিল এবং খেতেও খুব ভালো ছিল। দাওয়াই পানির এই হোমস্টেটাকে আমি একদম 5-এ 5 দেব। হসপিটালিটি, লোকেশন সব দিক দিয়ে অসাধারণ। এগুলোর এরকম অবস্থার কারণ হচ্ছে আমার মেয়ে এটা করে দিয়েছে। ঠিক আছে, আমরা ঠিক করে দেবো আবার। আমার চেক আউট করে দার্জিলিং যাব। তবে দার্জিলিং যাওয়ার পথে আমরা বিভিন্ন সাইট সিন করে নেবো, যেমন লামাহাটা, তিনচুলে, তাকদা, এই সমস্ত কিছু দেখে আমরা তারপর দার্জিলিং যাব। এবার বলি এই হোমস্টে কিভাবে বুক করবেন। আমি নাম্বারটা স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে রাখছি, ফোন করেও বুক করতে পারেন। তবে সিজন হিসাবে এর ভাড়া আপ ডাউন হয়, 1200 থেকে 1400 অনেক সময় ভাড়া নেয়। আমাদের ভাড়া পড়েছিল 1200 টাকা করে পার হেড পার ডে, খাওয়া দাওয়া সমেত। তবে আপনারা যদি গ্রুপে আসেন তাহলে কস্ট কিছুটা কমে যাবে। যেহেতু আমরা দুজন এসেছি, আমাদের দুজনের জন্য একটা সম্পূর্ণ রুম আমাদেরকে ছেড়ে দিয়েছেন, সেজন্যই ভাড়াটা একটু হলেও বেশি হয়েছে। হোমস্টেতে চেকিং করার থেকে চেক আউট করা পর্যন্ত এনাদের ব্যবহার এবং আতিথেয়তা আমাদেরকে মুগ্ধ করেছে। তাই আমি একদমই রেকমেন্ড করব যে যদি আপনারা এই হোমস্টেতে থাকতে চান অবশ্যই ফোন করে বুক করে আসতে পারেন। এখান থেকে
ডাইরেক্ট কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু ওয়েদার খারাপ ছিল সেজন্য আমরা দেখতে পাইনি। বাট আপনারা যখন আসবেন ওয়েদার ভালো থাকলে নিশ্চয়ই দেখতে পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন দেখা হচ্ছে পরের পর্বে, ভালো থাকবেন।